আরা কি হারণে উপস্থিত হই ব্যাকুণে জানি বিশেষান আরম্ভ করিবার আগদি আরা ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি রাঙ্গামাটি রাজবনমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ব্যাকুণ পরম কল্যাণ মিত্র আর্য শ্রাবক পরম পূজ্য বনমান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা নিবেদন করি আরো বন্দনা নিবেদন করি আজিয়ার এই ধর্মসভার মধ্যে আজিয়ার এই পুণ্যময় অনুষ্ঠান মধ্যে ব্যাকুণুর বড় বান্তে সম্মানিত সভাপতি বান্তে মানে এক কথায় আর এই আজিয়ার ধর্মসভার মধ্যে সংঘরাজ সংঘনায়ক পরম সদ্যীয় বিপর্ষী বান্তে মহোদয় আরো উপস্থিত আছে পরম সদ্যীয় প্রিয়দর্শী ভান্তে মহোদয় আরো উপস্থিত আছে পরম সদ্যীয় সংঘমিত্র ভান্তে মহোদয় আরো উপস্থিত পরম সদ্যীয় শাসনপ্রিয় বান্তে মহোদয় আরো উপস্থিত ঋদ্ধিপয়া বান্তে মহোদয় আরো উপস্থিত আছে পরম সদ্যীয় পরমানন্দ বান্তে মহোদয় সহ আরো যারা বড় বান্তে আছে ব্যাকুণের উদ্দেশ্যে আমি বন্দনা নিবেদন করি এবং আয়ুষ্মান ভিক্ষু সংঘ উপাসক উপাসিকা তথা সকল ব্যাকুণের উদ্দেশ্যে করি না এবং যার উদ্দেশ্য করে আর এর মধ্যে উপস্থিত হই প্রকৌশলী উত্তম কুমার বড়ুয়া তার বাৎসরিক নয় না বাৎসরিক ক্রিয়া উপলক্ষে উপস্থিত হই বাবু উত্তম কুমার বড়ুয়া সহ সকল প্রাণীর উদ্দেশ্যে জন্ম জন্মান্তর এবং ইহজন্মর যে পুণ্যরাশি সঞ্চিত এই সকল পুণ্যরাশি ব্যাকুণ হিত সুখ মঙ্গল কামনা করি না ব্যাকুণ নির্বাণ শান্তি কামনা করি না আর যাবতীয় পুণ্যরাশি দান করি তো এর মধ্যে এক বছরের হাসাহাসি বা এক বছর ঈদের নয় না এক বছর তো মনে হয় এক বরাবর নয় এক বছর বরাবর এক বছর ঈদে তো এই এক বছর আগে দিয়ে আমি এটা উপস্থিত হই এই বাবু প্রকৌশলী উত্তম কুমার বড়ুয়ার এই অনুষ্ঠানের মধ্যে তো এই উত্তম কুমার বড়ুয়া কিভাবে এটা সমাজের মধ্যে অবদান রাখি বান্তি অলঙ্কুত্তন শূন্যন এবং উপাসক উপাসিকা যারা আছে তারা তুন শূন্যি এবং উপস্থাপ আজিয়া যারা অল্পক্ষণ কিছুক্ষণ হইয়ে তারা তুন শূন্যন এবং যেদিন মজ্জি এদিনও তো শূন্যন নয় না একবারে আর জীবা পরম সদ্য জীবনানন্দ ভান্তের প্লাটিনাম জন্ম জয়ন্তী এবং ঋদ্ধিপয়া ভান্তের মহাস্তবীর বরণের মধ্যে এটা ধর্ম হতা হইয়ে কিছুক্ষণ এবং এর আগদি রাঙ্গামাটি রাজবন বিহারের মধ্যে গিয়ে তো মানুষ তো মরণশীল মানুষ কি মরণশীল যখন একশতে মরুবুদে নিশ্চিত তবে শূন্য কর্ম গড়ি নে শূন্য কর্ম চেতনার মধ্যে রাখি নে মরণ নান ব্যাক কোন জীবনের মধ্যে নোয়াহি আই না হনা নোয়াহি এই এতলাই ইউনো একখান দুর্লভ বিষয় কারণ শূন্য গড়ি নে পুণ্য চেতনা মাতান চিত্তর মধ্যে রাখি নে মৃত্যুবরণ করণ ইউনো বহুত সৌভাগ্যের বিষয় বহুত কিয়র বিষয় সৌভাগ্যের বিষয় এই বাবু প্রকৌশলী বড়ুয়া ওগুলোতে তার 3 সন্তান ওগুলোতে উপায়ন বড়ুয়া প্রতিম আয় তো চিনি তার প্রতিম হিসাবে না প্রতিম হিসাবে চিনি তার সড়কনতি একবারে দেখে আর ওনার জ্ঞাতি লাগে কেন না জ্ঞাতি প্রতিম বড়ুয়া অনিক বড়ুয়া আরো উদ্বাস বড়ুয়া জীবা গতহাল কি শ্রামণী গতহাল আরো একজন আছে এই বলে জুই বড়ুয়া কেন জুই তো এডে নয় দেন ফ্রান্সত মধ্যে অবস্থান করেন তারার এই সন্তান সন্ততি রাখে গিয়ে এবং তার স্ত্রী ওয়াইফ হলুদে আর গৃহী জীবনের জ্ঞাতি জীবন আর মাসিত বোন হয় কেন না মাসিত বোন হয় রিজু বড়ুয়া তো ইয়ন মধ্যে এই মানুষ তো মরণশীল একদিন শুধু এই উত্তম কুমার বড়ুয়া মসজিদে নয় আরো একদিন কি হনা মজ্জুম মারা যাই কেউ অমর নয় কেউ কি নয় হনা অমর নয় এবং কি বুদ্ধ তথাগত পর্যন্ত কি পরিনির্বাণ গিয়ে এবং আরো অন্যান্য যারা পণ্ডিত জ্ঞানী অতীতীয় মারা গিয়ে এবং বর্তমানেও মারা যার ভবিষ্যতেও আরো কি মারা যাইম কেউ অমর নয় তো সে কারণে শোক নগরী আর এক্ষুনি জ্ঞানের দ্বারা উদ্ভাসিত বেলায় চেষ্টা করছুম জ্ঞানের দ্বারা কি বেলায় চেষ্টা করছুম উদ্ভাসিত ওই বেলায় চেষ্টা করছুম তো আজ যে এই সংগদান অষ্টপরিষ্কার দান আদি কুশল কর্মর আয়োজন করা হইয়ে গতহাল অর্থনৈতিক গতহাল পব্বজ্য ধর্ম দীক্ষিত হইয়ে তার সন্তান জীবা ছড়ুয়া উদ্বাস বড়ুয়া তো ইংগুলোর তো শূন্য হাস
তো এখন এই জ্ঞাতি হারে হয় এই বিষয়গুলো একটু করে আমি ব্যাখ্যা করি কেন জ্ঞাতি হারে হয়। জ্ঞাতি হলুদে আসলে এই জগতের মধ্যে যত প্রাণী আছে যদি আরা জন্ম জন্মান্তরের পরিভ্রমণ হিসাবে ব্যাখ্যা করা যায়, পৃথিবীর যত প্রাণী আছে ব্যাকুনেই জ্ঞাতি, ব্যাকুনেই কি হনা জ্ঞাতি ইবে এক ধরনের। তবে আবার বিনয়ন মধ্যে জীবন ওই বিকুলি কে আত্ম কোনো কিছু খুঁজিত পারে বা তারারে ধর্ম হাজত উৎসাহ দিবার লাই কোনো কিছু জানচা করি তারে এই সব করি দিল্লি ওই মার কুলু দি 7 পুরুষ বাফুর কুলু দি কি 7 পুরুষ ইউনো জ্ঞাতি ধরে, ইউনো কি ধরে হনা জ্ঞাতি ধরে। এর তুনো আর পরম জ্ঞাতি হই ইব বুদ্ধ পরমত্ব শ্রেষ্ঠ, পরমত্ব কি শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ জ্ঞাতি হারা এই বিষয় লইনে একটু আলোচনা করছুম। বুদ্ধ হতে ধর্মপদ মধ্যে বিশ্বাসা পারামা ইয়াতি, অর্থাৎ বিশ্বাস যারে করা যায় ইবেই প্রকৃত কি জ্ঞাতি। ইবে হন তোমার রক্ত সম্পর্ক ওইতে পারে নইতে পারে, ইবে তোমার ইহ জীবনের মধ্যে বাপ হইতে পারে অথবা বাপ নইতে পারে এবং বহু দুরুগ্য মানুষও হইতে পারে, মানে জীবনে কি করা যায় বিশ্বাস করা যায় ইবেই পরম জ্ঞাতি, ইবেই কি হনা পরম জ্ঞাতি। তো এই বাবু উত্তম কুমার বড়ুয়ার সাথে সমাজের মধ্যে বিভিন্ন দায়িত্বের মধ্যে এবং বিহারের মধ্যেও দায়িত্বের মধ্যে আছে। তো মানুষ এবারে বিশ্বাস করে বিদায় তো বিভিন্ন দায়িত্ব ইউন দেয় ওটা নয়। তো কারণ এই বিশ্বাস করা যায় দেয় কি করা যায় দেখো না, কারণ বুদ্ধ হইতে যারে বিশ্বাস করা যায় ইবেই শ্রেষ্ঠ জ্ঞাতি, ইবেই শ্রেষ্ঠ কি হনা জ্ঞাতি। তো এখন ওনারা জ্ঞাতি হারে হয় বুঝুন না বুঝুন, হ্যাঁ যদি নিজের বায়ুলিও যদি সরয় কি হনা সরলি তো ইবারে বিশ্বাস করা যায় না যাবে না হনা, নিজের বায়ুলিও যদি সরয় ইবারে বিশ্বাস করা যাবে না হনা। এমনকি নিজের ফোয়াও লিও, নিজের কি লিও হনা ফোয়াও লিও, ফোয়ারা রাখি গেলি বোধ কি হয় টিয়ার বাক্স হইবে তালা মারি জম পরে দেন জম পরে না নজরে। হ্যাঁ তো অনেক সময় দেখা যাচ্ছে জামাইয়ে সরি করি আসছি এখন বউ চুরি করি দেই জানে দেই আবার কি ইয়া তালায় ইয়ার মধ্যে বাক্স বেঁধে কি করে যায় দেখো না তালা মারি যায়। তাহলে দেখা যাচ্ছে জামাই বউ তো কি নাই হনা বিশ্বাস নাই, এবং কি ফোয়াজি ইউনো হনো বিশ্বাস নাই, বাপ পুতিও কি নাই হনা বিশ্বাস নাই। এতলাই বুদ্ধ হতে প্রকৃত খাঁটি উচ্চতর লেভেলর জীবন শ্রেষ্ঠ জ্ঞাতি বুঝে জীবের বিশ্বাস করা যায়, জীবের কি করা যায় না বিশ্বাস করা যায়। এটা আজার ফলিও জিওলিও বউলিও ইবা পরম জ্ঞাতি নয়। যদি পরম জ্ঞাতি হইতো কিনলে আবার গরম মধ্যে ইয়া বাক্সর মধ্যে ওই সোনার বাক্স হইবে টিয়ার বাক্স হইবে মধ্যে তালা মারম পর দেও না নয়, কিনলে বিশ্বাস নাই দেয় কিনে দেও না বিশ্বাস নাই দেয়। তাহলে এখন হইতে আমরা জ্ঞাতি পরম জ্ঞাতি মানে শ্রেষ্ঠ জ্ঞাতি ইয়ে আর কথা নয়, ধর্মপথের মধ্যে আছে ফালি দিয়ে একবারে বিশ্বাসা পারামা ইয়াতি, এই বিশ্বাস পরম জ্ঞাতি জীবনে বিশ্বাস করা যায় ইবেই প্রকৃত জ্ঞাতি, ইবেই প্রকৃত কি হনা জ্ঞাতি। তো এখন জীবনে বিশ্বাস করা যায় ইবেই প্রকৃত জ্ঞাতি। ওনারা এখন হইতে তাহলে জাহাজত দেয় ওনারা ব্যাকুনে বিশ্বাসী ওই উঠিবেন দেরি কি উঠিবেন দেখো না। তাহলে বিশ্বাসী ওই উঠতে হলে কি গরম পড়বো এবার তুম প্রাণী হত্যার তুমি বিরোধিতম পড়বো, কি হতুন তম পড়বো হনা প্রাণী হত্যার তুমি বিরোধিতম পড়বো, সুরিতুম বিরোধিতম পড়বো, ব্যভিচারিতুন বিরোধিতম পড়বো এবং মিশ হতাত্তুন কি হনা বিরত থাগম পড়বো, নেশা দ্রব্য সেবনত্তুন কিতম পড়বো হনা বিরত থাগন ফরবো। তাহলে এখন আরা বোধকে জানিয়াই দি শুধুমাত্র ফুয়াশা অলি ইতারাই জ্ঞাতি, আত্মীয় স্বজন হইলে ইউ কি হনা জ্ঞাতি। কিন্তু বৌদ্ধ মতে প্রকৃত খাঁটি একের উচ্চতর লেভেলর জ্ঞানী বোধ পরমত্ব শ্রেষ্ঠ হরি, পরমত্ব কি হনা শ্রেষ্ঠ জ্ঞাতি বোধ জীবনে কি করা যায় বিশ্বাস করা যায়। তো এই বিশ্বাস করা যায় বোধ হারে একমাত্র যারা নিখুঁত ভাবে এই ধর্ম জ্ঞান ধর্মচক্ষু ধর্মবোধ উৎপন্ন করিতে যে তারার এই বিশ্বাস করা যায়, তারার এই কি করা যায় দেখো না ইতারারে বিশ্বাস করা গেলে একেবারে টিয়ার বাক্স চাবি দেয়া যায় না ওনা নয়, এই উনি প্রকৃত জ্ঞাতি। তৈলি ওনারা এখন খন জ্ঞাতি হইবেন, ওনারা ওই জন্ম জন্মান্তর পরিবর্তনের এই জ্ঞাতি হইতেছন নাকি হন আত্মীয় স্বজনের ভিতরে এই জ্ঞাতি হইতেছন নাকি একেবারে জীবে বুদ্ধ শ্রেষ্ঠ জ্ঞাতি হই এই জ্ঞাতি হইবার ইচ্ছে, খন জ্ঞাতি হইবার ইচ্ছে হনা এখন হন্য হইতে ইচ্ছে আছে দেখুন হ্যাঁ শ্রেষ্ঠ জ্ঞাতি এই বেলাই চেষ্টা করিবেন। তবে ইবের তলদি হইল দে আত্মীয় স্বজনের ভিতরেও ইবের জ্ঞাতি হলিও ইবে কিন্তু শ্রেষ্ঠ নয়, তবে ইবের ভিতরেও
ইকিনি ওনারা পুণ্য আদি গরিনে প্রার্থনা করিবেন যাতে আর ওই নির্বাণী আন্দোলনের শ্রেষ্ঠ প্রার্থনা নির্বাণী আন্দোলন কি হনা কারণ বুদ্ধ হইতে নির্বাণাম পারমাম সুখাং নির্বাণ পরম কি হনা সুখ তো ই আন্দোলনে আর শ্রেষ্ঠ প্রার্থনা তবে যতদিন পর্যন্ত নির্বাণ নই যতদিন পর্যন্ত কি নয় হনা নির্বাণ নই আর যেন উত্তম মা বাবা লত পাই কিনলে উত্তম মা বাবা নইলিও বহুত কষ্ট ফর্ম পড়ে বহুত কি ফর্ম পড়ে হনা এখন যদি মা বাবা যদি দুঃশীল হয় মা বাবা যদি কি হনা তো আর ছোট তুমি দুঃশীলতা শিখাইব নাকি সুশীলতা শিখাইব দে হনা হনা শিখাইব দে হনা যদি মা বাবা শ্রদ্ধা হাইত হয় মা বাবা যদি কি হনা শ্রদ্ধা হাইত হয় তাহলে ফুয়াশারে কি বালা শিক্ষা দিতে পারবো হনা তাহলে এত লাই আর তুমি প্রার্থনা গরব করবো দেখি যতদিন নির্বাণ নই উত্তম মা বাবা ধার্মিক শীলবান প্রজ্ঞাবান মা বাবা সাক্ষাৎ পাই মতন এবং সম্পত্তিও থাকে মতন কি থাকে মতন হনা আবার সম্পত্তি ছাড়াও কি হনা সুখ বুক গরণ ন যায় যেমন রাজা শুদ্ধদন ইতারা ধনী না নয় এবং বুদ্ধ বুদ্ধিসত্ত্ব অবস্থায় স্বর্গোত্তম সাধ্যে খনগর জন্মলি আই বুদ্ধত্ব লাভ করতে কি হবো হনা সুবিধে হইব এবং ধার্মিক খন হনে সাধ্যে এতে হদ্দে ওই রাজা শুদ্ধদন ইবের ঘর জন্ম হইলি ইবে তো রাজা ইবে কি আছে শিলবান আছে কি বান আছে হনা শিলবান তা আর গো কি মহামায়া মহামায়া নয় না এই মহামায়া ইতারা শিলবান এই তার ঘর জন্ম হইলি আর তুমি বুদ্ধত্ব লাভ করতে কি হইব হনা সুবিধা হইব এই ধার্মিক মা বাবা তো এত লাই এই ধার্মিক মা বাবা ফোন ইয়ানো কিন্তু বহুত শূন্যর ফলে ফায়দে কিয়র ফলে ফায়দে হনা শূন্যর ফলে ফায়দে তো দুঃশীল মা বাবা ফাইলিও আবার মন খারাপ নকরিবেন ওই আস্তে আস্তে চেষ্টার মাধ্যমে নিজরে ঠিক রাখি বেলায় চেষ্টা করিবেন দেরি নিজরে কি রাখি বেলা হনা ঠিক রাখি বেলায় চেষ্টা করিবেন দেরি তো এখন এই উত্তম বড়ুয়া তো বিভিন্ন সমাজের মধ্যে বিভিন্ন দায়িত্ব ক্যাম্প সামাজিক আরো জীবন একেবারে ক্ষতিকেন আছে তাই এমনও শুনি দি উগ্র ডাক্তারের হতা হয় উগ্র ডাক্তার আবার ব্যাখ্যা হনো খারাপ নয় ডাক্তার হতিকেন আছে যে তারা ভিক্ষু সমনরে বিনামূল্যে কি করে হনা চিকিৎসা দেয় এমনকি ই তারা হতিকেন ডাক্তার আছে দেখ গ্রাম তাইলি উগ্র দিনলীয় গ্রামের মধ্যে ফ্রি চিকিৎসা করে এরকম বহুত ডাক্তার আছে না নাই হ্যাঁ কিন্তু আবার হতিকেন আছে এরকম ইবে গ্রামরঙ্গ হনো সম্পর্ক নাই ওই আইলেই ভিজিট আইলেই কি হনা ভিজিট আবার ক্ষতিকান ডাক্তার আছে এরকম নয় ইতারা যাতে ঘরে বাড়ি আইবো অনেকে গেলেই তারা সুন্দর করে টিয়া ছাড়া কি ছাড়া হনা টিয়া ছাড়া ভিজিট ছাড়া ওই ইয়ারে টিয়া ছাড়া প্রেসক্রিপশন লিখি দিব কোনো বিনিমূল্যে কিছু নলয় এই যারা ইঞ্জিনিয়ার এই উত্তম বড়ুয়া তারাও এই বিহারত আদি কোনো আর্কিটেক্ট বা কোনো ডিজাইন যদি করা হয় ইবে খনমিককে দি পয়সা নলইতো কি নলইতো হনা টিয়া পয়সা নলইতো কারণ একখান ইঞ্জিনিয়ারিং ডিজাইন করতেও বহুত সময়ের প্রয়োজন হয় মাথা কেলম পরে এমনকি আর একসাথে হইয়ে হতে বানতে অনেক সাথে কোনো কি দরকার হয় হতে আর হইবেন হতে আইয়াং গড়ে দিম আইয়াং কি হনা গড়ে দিম তো আর তো এরকম ওই বনবিহার থাকি তো এটা তো এনে আরো বহুত আছে এরকম মানে ডিজাইন করে দিন না তো কোনোদিন খোয়ানো পরে তো এটা বানতে হলো তুমি তো শুনুন হনমিককে দিয়ে এরকম হন বিহারের ডিজাইন করতে এক পয়সাও কি হনা নলয় তো এরকম উত্তম খাস গড়ে দে নাম যেন উত্তম আমিও কিয়ম বলবো হনা উত্তম তো এখন তো বাবার কথা হইলাম দে ইতারার ফলের কথা তো এখন ফল এখন নিচে পড়ি তাহলে তো নইব ওনা নয় তোমার তুনো কিয়ম বলবো উত্তম শ্রেষ্ঠ তুন কিয়ম বলবো হনা শ্রেষ্ঠ ইম আর দাদুরা হুদ্দুর করে গিয়ে আর বাবা হুদ্দুর করে গিয়ে ইতারা তুনো আর যেন বেশি গরিব ফারি এরকম মনে মনে কিতাম বলবো তেজ উৎপন্ন গরম বলবো কি উৎপন্ন গরম বলবো হনা তেজ মানে রশ্মি এরি জীবে জুতি এরি কিবে কি হনা জ্যোতি এরকম উৎপন্ন মানে আলো উৎপন্ন গরম বলবো জ্ঞানের আলো কি আলো হনা তো এই জগতের মধ্যে 4 প্রকার আলো আছে কয় প্রকার আলো আছে হনা 4 প্রকার আলো আছে 4 প্রকার আলো ইঙ্গুর একটু করে ব্যাখ্যা করি তো খন্নলি ভালো হইব ইবই বেলাই চেষ্টা করিবেন দেরি কেন ওই উগ্গলুদে সূর্যের আলো উগ্গলুদে কি আলো হনা সূর্যের আলো তো আর উগ্গলুদে চন্দ্র আলো আর উগ্গলুদে কি আলো হনা চন্দ্র মানে কি চাঁদেরই চন্দ্র মানে কি হনা চাঁদ তো এনে সিটিংয়ে দেবলি সান হদে সিটিংয়ে দেবলি কি হদে এডে কি হয় এনে সান হয় না এডিও হয় না আটা যে শুধু আর এটা হদে এডিও হয় না হদিকে না বা সিটিংয়ে ওটা নবুঝে তো বলে তোলা জিজ্ঞেস করি দেরি এটা হনো নবুঝে কিনে ওনা নয় এনে তো চন্দ্র জানি মুন হলিও জানি ওনা নয় এই নয় যে নজানি দি নয় তবে ওই সিটিংয়ে বাসন আর আরেককে
কি হয় দে সান হয় দে তো এডিও তৈরি সান হয় হ্যাঁ তো এই চাঁদর রশ্মিয়েরি বা চন্দ্র আলো কিয়র আলো হনা চন্দ্র আলো আর বলি তো অগ্নি আলো আর বলি তো কি আলো অগ্নি মানে আগুনেরই অগ্নি মানে কি হনা আগুন জিবে আনা লাইটর আলো হই ইবো কিন্তু অগ্নি আলোর মধ্যে ফরে কারণ ইবে যেমন জলবিদ্যুৎ জল ঘর্ষণের মাধ্যমে কি হয় দে বিদ্যুৎ উৎপন্ন হয় দে ইবেরিও কিন্তু অগ্নি আলো ধরে দে ইবেরে কি আলো ধরে দেখো না অগ্নি আলো আবার লাহোরের চুলো হলিও ওই কেরোসিন দিয়ে চলাইলি মানে যে কোনো কিছু এইভাবে ঘর্ষণের মাধ্যমে যে আগুন নুন সৃষ্টি হয় এবারে কি হয় দে অগ্নি আলো মনে থাকবো না হ্যাঁ তোর খুব হইলাম দেখুন তিন্ন হইলাম আর কত কি বাকি আছে ই বলে দে প্রজ্ঞা আলো ই বলে দে কি আলো হনা প্রজ্ঞা আলো তো এই প্রজ্ঞা আলো দিনে এই দুকুতুন মুক্ত হইতে দে প্রজ্ঞা আলো দ্বারাই কি হইতে দেখো না দুকুতুন মুক্ত অন্যান্য আলো ইউনো কিন্তু এই নয় যে হাজর ন লাগে নয় ইউনো হাজর লাগে বটে কিন্তু তুই একবারে জন্ম জরা ব্যাধি মৃত্যু অপ্রিয় সংযোগ প্রিয় বিয়োগ স্ফীত বস্তুর অলাভজনিত দুঃখ ইউনুতুন মুক্ত হইতে হইলে কি এর আলো লাগবে দেখো না প্রজ্ঞা আলো লাগবে সূর্যের আলো নয় চন্দ্র আলো নয় অগ্নি আলো নয় এর মধ্যে প্রধান হিসেবে হাজ করিব তখন আলো প্রজ্ঞা আলো তো এই প্রজ্ঞা গান তিন ভাগে বিভক্ত হয় ভাগে বিভক্ত তিন ভাগে ইউন কি কি ইউন একটু করে ব্যাখ্যা করি উগলিতে শ্রুতময় প্রজ্ঞা উগলিতে কি ময় হনা শ্রুতময় প্রজ্ঞা আর গুলিতে চিন্তাময় প্রজ্ঞা আর গুলিতে ভাবনাময় প্রজ্ঞা তো এখন শ্রুতময় প্রজ্ঞা হারে হয় একটু করে ব্যাখ্যা করি শ্রুতময় প্রজ্ঞা হয় দে কোনো কিছু আরা শুনিলি কোনো কিছু আরা কি হনা শুনিলি কিংবা বই ফললি কিন্তু কিংবা কি ফললি হনা বই ফললি যে জ্ঞান উৎপন্ন হয় ইয়াঙ্গার মধ্যে শ্রুতময় প্রজ্ঞা ইয়ানোর হদি কি হনা শ্রুতময় প্রজ্ঞা তারপর চিন্তাময় প্রজ্ঞা চিন্তাময় অর্থ হইল দে জিয়ান আর বই ফরি কিংবা শুনি নে দেখি নে হ্যাঁ শব্দ শুনি মানে আর এই পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে গ্রহণ করি নে যে চিন্তা করি নে যে জ্ঞান উৎপন্ন হয় তারা হদে যে প্রজ্ঞা গান উৎপন্ন হয় তারা হদে কি চিন্তাময় প্রজ্ঞা তারা হদে কি হনা প্রজ্ঞা চিন্তাময় প্রজ্ঞা তো এখন দুইয়ান গেল আরেক কান হলো কি ভাবনাময় প্রজ্ঞা আর গুলি কি হনা ভাবনাময় কারণ ভাবনা হইল একবারে নিজের অন্তর জগৎ বহির জগৎ ব্যাকুণ সম্পর্কে অবগত ইত্যার দে ব্যাকুণ সম্পর্কে কি ইত্যার দেখো না কারণ বুদ্ধগণ বুদ্ধত্ব লাভ করছে কিয়র মাধ্যমে ভাবনার মাধ্যমে সারিপুত্র মুদগালাইন মহাকৈশব আনন্দ উফলি সহ আরো যারা অশীতি মহাশ্রাবক সহ আরো যারা অরহত মার্গ ফলে প্রতিষ্ঠিত ইতারা কিয়র দ্বারা মুক্ত দে ভাবনাময় প্রজ্ঞার দ্বারা ইবে হইল একদম পারফেক্টলি ইবের দ্বারাই একবারে দুঃখ তুমি কি দেখো না তাহলে দেখা যাচ্ছে এই চার প্রকার আলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হল দে প্রজ্ঞাময় কি মানে আলো তৈলে অনা ব্যাকুণে সেই প্রজ্ঞাময় আলোর দ্বারা আলোকিত হইবার চেষ্টা করছুম দে কি দ্বারা আলোকিত হইবার চেষ্টা করছুম দে প্রজ্ঞাময় আলোর দ্বারা আলোকিত হইবার চেষ্টা করছুম দে কেন মনে থাকবো না থাকবো তাহলে প্রজ্ঞা আলো হয় প্রকার হয় দি একটু করে মুখস্থ করি ফেলা নি ত্রিপিটক তুম হইদি ইউঙ্গুন হরে আছে ইয় হইদি সূত্র পিটকর অন্তর্গত আরা সূত্র পিটকর মোট 500 বই আছে হো বই আছে 500 এই 500 কি কি উগলি দে দীর্ঘ নিকায় তারপর হলো দে মধ্যম নিকায় সংযুক্ত নিকায় অঙ্গুত্তর নিকায় আর বলে দে উদ্যোগ নিকায় এই 500 বই এই 500 বইয়ের ভিতরে আবার একটা খন্ড খন্ড আছে এটা আবার কি আছে না খন্ড খন্ড আছে তো এর মধ্যে যে অঙ্গুত্তর নিকায় হয় এই অঙ্গুত্তর নিকায়ের মধ্যে চতুর্থ নিপাতক মধ্যে আছে মানে 4 অধ্যায়ত হয় অধ্যায়ত খনা 4 অধ্যায়ের মধ্যে এই কারণে ওই অঙ্গুত্তর নিকায় ইনলতে এক অধ্যায়ের মধ্যে ব্যাকুণ এক বিষয়ে দুই অধ্যায়ের মধ্যে কি হনা দুই বিষয়ে তিন বিষয়ে যেটা থাকে 3 অধ্যায়ের মধ্যে আবার 4 বিষয়ে যেন আলোচনা করছি ইম ব্যাকুণ চতুর্থ অধ্যায় এইভাবে 11 নিপাত পর্যন্ত আছে কয় নিপাত হনা 11 নিপাত পর্যন্ত তো এই কথাও জীবে হয় ইবা কারণে চতুর্থ নিপাত বা চতুর্থ অধ্যায় উত্তুন একবারে ত্রিপিটক উত্তুন তো ত্রিপিটক মানেই তো ইবে বুদ্ধবাণী হন মানে হনা বুদ্ধবাণী তো বুদ্ধবাণী মুখস্থ রাখন মানে স্মরণ রাখন হলো ওই জীবে হইলাম শ্রুতময় প্রজ্ঞা কি হইতে হনা শ্রুতময় প্রজ্ঞা তো শ্রুতময় প্রজ্ঞা ইয়ান গরিব ফাইলে না আস্তে আস্তে চিন্তাময় প্রজ্ঞা বাড়িব তারপর আস্তে আস্তে ওই ভাবনাময়ের দিকে কি যাবো মন যাইব নয় না তাহলে আগে মানতে হলো দেশনা দিতে ওনারা শুনন্দ নয় না প্রায় প্রথমে হদের শুনেতা দারেতা তারপর কি চারেতা তাহলে আগে কি গরম করবো না
সোনম পড়ব, তারপর ধারণ গরম পড়ব, তারপর কি গরম পড়ব? আচরণ বা অনুশীলন গরম পড়ব। তো এখন আরা ওই শুনেতা তাহলে এখন শুনি না আরা সুতময় প্রজ্ঞা গান বাড়াই বেল্লাই মনত রাখি বেল্লাই ইয়ান গান আরা আরেকবার হই না মুখস্থ করে ফেলেন না নয়। তাহলে প্রথম মানুষ কি সূর্য আলো, কিয়র আলো হনা সূর্য আলো, আর গলিতে চন্দ্র আলো, আর গলি কিয়ার আলো চন্দ্র আলো, আর গলি দি কি অগ্নি আলো, কিয়র আলো হনা অগ্নি আলো। তো আর গো কি আলো? প্রজ্ঞা আলো। তো এই প্রজ্ঞা আলো ইয়াঙ্গানে ওনারা বিকশিত করিবার, কারণ অন্য গুণ তো প্রাকৃতিক ভাবে আরা ফন যায়, প্রাকৃতিক ভাবে কি হনা ফন যায়, সূর্যের আলো প্রাকৃতিক ভাবে ফন যায়, চন্দ্র আলো প্রাকৃতিক ভাবে ফন যায়, অগ্নি আলো হইব আরা ঘর্ষণের মাধ্যমে বিভিন্ন জায়গার মধ্যে উৎপাদনের কিননের মাধ্যমে বা নিজেরও ঘর্ষণের মাধ্যমে ইউন কি করি তারি সৃষ্টি করি পারি, পারে না পারি। হ্যাঁ, কিন্তু প্রজ্ঞা আলো হইবে এই অনুশীলন নগরলি কিন্তু ইবে কিন্তু ফন নজাইব। তো সে কারণে প্রজ্ঞাময় আলোর দ্বারাই দুকুত্তুর মুক্ত পারে বিদায় নির্বাণ সাক্ষাৎ করে পারে বিদায় তৈলি আরাতুন এখন চেষ্টারত তম্পর বুধে প্রজ্ঞার আলোয় আলোকিত হইবেলাই, কিয়র আলোয় হনা প্রজ্ঞার আলোয় আলোকিত হইবেলাই আরাতুন চেষ্টারত থাকুম পরিবুদের কেনে। তো এখন এই প্রজ্ঞাময় জ্ঞান ইয়ে আবার কয় প্রকার হই দি? 3 প্রকার। কয় প্রকার? কি কি? চিন্তাময় প্রজ্ঞা, আর গো কি না প্রথম বলে তো শ্রুতময় প্রজ্ঞা, তারপর কান কি চিন্তাময় প্রজ্ঞা, আর গো কি ভাবনাময় প্রজ্ঞা। তো এই আরা প্রজ্ঞার আলোয় আলোকিত ইত্যাদি তোলে আরা ব্যাকুনে দুকুত্তুন বা মুক্ত ইত্যাজুম বা সংক্ষেপে গরু হলি নির্বাণ সাক্ষাৎ গরিত্বের কেনে তাহলে আরা ব্যাকুনে সেই প্রজ্ঞার আলোয় আলোকিত ওই বেলায় চেষ্টা করিবেন, ব্যাকুনে খাটি জ্ঞাতি ওই বেলায় চেষ্টা করিবেন দেরি কেন নয় না, নইলে তো ওই আরা অধহতে যাইঙ্গ হরে যাইঙ্গ হনা অধহতে যাইঙ্গ, যাতে আরা অধহতে না যায় সবসময় প্রজ্ঞায়েন আরা প্রজ্বলিত লাইকুম মানে আলোকিত লাইকুম সচল লাইকুম দেরি ইয়ান বসাই না ফেলাইম কেন হয় না নয়, বসাই বলতি এরকমেরই যদি বারবার চর্চা নগরী কি নগরী হনা চর্চা নগরী বই যাবো, কারণ বুদ্ধ ইয় ধর্মপদ খদ্দে কি হদে হদে অনাবৃত্তি মন্ত্রের ময়লা, অনাবৃত্তি কিসের ময়লা? মন্ত্রের ময়লা। যদি আরা বারবার স্মরণ নগরী আবৃত্তি নগরী তলির নদী ময়লা ধরিব, কি ধরিব হনা ময়লা মানে কি ওই জামার সিটিং কথা মরিচা ধরিব নি না, হ্যাঁ জামার ধরিব দেখো না নয়, শুদ্ধ বাংলাতে হলি মরিচা হদে না, মরিচা ধরিব সিটিংয়ে দি কি হদে জামারে ধরিব কেন না, এটা কি জামারে হদেন না মরিচা তো শুদ্ধ বাংলাতে হদে না নয়, কিন্তু জামারে ধৈর্য হদে কি সিটিংয়ে হতা দি। তো এই জামারে নদরের মতন আর আপনি সবসময় ইউনরে কি গরম করবো ওই ব্যবহার রাহম করবো বা ইউন চর্চারত রাহম করবো দেরি কেন মনে থাকবে না থাকবো ইউনো কিন্তু আবার ত্রিপিটকতেই আছে হদে অনাবৃত্তি কি মন্ত্রের ময়লা মানে জীবন শিক্ষণ ইন যদি বারবার আবৃত্তি নগরণ স্মরণ নগরণ ইংগুনের মধ্যে ময়লা ধরিব, কি ধরিব হনা ময়লা ধরিব, যাতে ময়লা নধরে এভাবে এগিয়ে যাবেন। তো এখন এই আরা যে এরকম শূন্য হরমোন মধ্যে আয় যারা কালগত তারার উদ্দেশ্যে ব্যাকুনে মন কুলি দিল কুলি শূন্য দান করছুম ধরি, কি দান করছুম দেখো না শূন্য দান। তো এখন শূন্য দান করলি এখন বোধকে হদে বানতে হদে শূন্য দান তো করতে মনে হয়, কিন্তু ব্যাগ শূন্য যদি আরা দান করি ফেলাই আয় নির্বাণ যাইম কেন করিও না নয়, ব্যাগ তো অন্য কে আর কি হনা দি ফেলাই, তো এখন আয় সত্য নির্বাণ যাইম ইয়ার তো কাহতা হয় না নয়। তো আসলে শূন্য দান করলি শূন্য নহমে শূন্য কি হয় দেখো না বাড়ে দে, তো এখন ক্যাঙ্গরি বাড়ে ইয়ানো তো কাহতা ওটা নয়, ইয়ানো কাহতা ক্যাঙ্গরি বারে বিষয়গান একটু করে বুঝে দিবার চেষ্টা করছুম সংক্ষিপ্ত আকারে, কারণ এনা অন্যান্য সময়ে বিভিন্ন জায়গার মধ্যে ব্যাখ্যা করা যায়, তবে ইউন মধ্যে উপস্থিত জনগণের লাই উপস্থিত বা উপাসক উপাসিকার লাই দায়িক দায়িকার লাই এই মধ্যে আরা এই আরেকটি নিয়ম ব্যাখ্যা করি সংক্ষেপে, কারণ আবার এদের সময়ের দিকে সম্পর্ক না নয়, কারণ নির্দিষ্ট সময়ের ভিতরে আবার আরাতুন কি ওই পিণ্ডপাত গ্রহণ গরম করবো নয় না, পিণ্ডপাত গ্রহণ গরম করবো। তো এখন আরা কি বিষয় লই না হইতাম চাইলাম তো এখন পুণ্যদান, এই পুণ্যদান বিষয়ে এখন পুণ্য দান করলি পুণ্য নহমে বারে দে ক্যাঙ্গরি বারে বিষয়গান একটু করে আরা হই বুদ্ধ হদে হদে হে ভিক্ষুগণ আমি অন্তরের চেতনাকেই কর্ম বলি, অন্তর চেতনাকে কি বলি কর্ম বলি। তো এখন অন্তর চেতনার মধ্যে যে তারা তুমি কুশল উৎপন্ন হইব, কি উৎপন্ন হইব না
কুশল উৎপন্ন অবু তলে কুশল কর্ম কিয়র খানা সম্পাদন করা অর তো একজনের যে তারা পুণ্য দান করতাম যাইম এতে মন্নান কিয়র মৈত্রীতে পরিপূর্ণ অন্যানর দয়ায় পরিপূর্ণ অন্যানর হ্যাঁ তো মৈত্রী দয়া করুণা এখন কুশল চিত্ত না অকুশল চিত্ত কুশল না অকুশল কুশল চিত্ত তো একজনের পুণ্য দান করতাম যাই না আর মন্নান আরো কি হয়েছে গই কুশলে কি হয়েছে গই বরফুর অর তাহলে পুণ্য আরো কি বাড়েন না নবাড়েন তো একজনের যে তারা পুণ্য দান করতাম যাইম তারা অতীতে কি কি পুণ্য করা ওই ইউন স্মরণ করা ওই না নয় মানে আরে না বলে অমুকরে পুণ্য দান করছুম তাহলে আনা তো স্মরণ করে দি কিছুক্ষণ আগে দি বা আগে আরা কি করছি বিভিন্ন পুণ্য হামনা করছি না একসাথে দান করছি শিল্পতি পালন করছি বাবনা করছি কেমন মধ্যে কত হাজ করছি কত অনুষ্ঠানের মধ্যে হাজ করছি কত মা বরে কি করছি হনা সেবা যত্ন করছি বয়োবৃদ্ধরে সেবা যত্ন করছি এরকম বিভিন্ন অষ্টপরিষ্কার দান করছি সঙ্গ দান করছি ইম ব্যাকুন আর তুমি কি স্মরণ করা হয় না নয় তো এই স্মরণ গরণ মানে পুণ্যগান স্মরণ মানে পুণ্য বাড়েন না কমে দেয় বাড়ে দেয় তো এখন পুণ্য দান করতাম জানি স্মরণ গরণের কারণে মনের চিত্তই বেদ আরো কুশল চেতনা কি হয়ে গহনা বাড়ি যার গই এই সে কারণেও পুণ্য কি হয় না বর্ধিত হয় তো এখন ইয়ে খরচ নয় দান করলিও কিনলে খরচ নয় এইখানে উপমা দিয়ে আরো ধরন এই মধ্যে উপমাহতা হয়ে এখানে উপমাহতা ধরো এই ওই উপাসক জীবে পঞ্চশীল প্রার্থনা করছে ওনার নাম মান কি দে হ্যাঁ নীরেন্দ্র বড়ুয়া না 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 তালুকদার বড়ুয়া আচ্ছা নীরেন্দ্র বড়ুয়া মাস্টার হ্যাঁ মাস্টার এবারে কি অঙ্ক শিখে দের কি শিখে দের না অঙ্ক শিখে দের ইংরেজি শিখে দের ওনার নাম মান কি দে জয়সেন বড়ুয়া নীরেন্দ্র নয় না নাম নীরেন্দ্র বড়ুয়া জয়সেন বড়ুয়ারে কি অঙ্ক শিখে দের ইংরেজি শিখে দের তো শিখে দিলে এখন নীরেন্দ্র বড়ুয়ার তো অঙ্ক ইংরেজি কি খোঁচায় হাসাইবের কাছে আই যাই গুনে খোঁচায় হাসা আই যাবো কোনো হনা তো ইবের শিক্ষা ইবের কাছে থাকিব না থাকিব তো ইবের শিক্ষা ইবের কাছে তাই যাবো গুই কিন্তু এনদিবের শিক্ষা দে ইবের জ্ঞান নাম কেউ যার গহনা বাড়ি যার আবার জিবে ইবের শিক্ষা দের শিক্ষা দিবে সত ইবের শিক্ষা ইয়েন আরো ধর্মর অন্যানর ইয়েন আরো চর্চা অন্যানর তো বারবার ইয়েন যদি বে নশিখাইতু তৈলি বে শিক্ষা দিয়ে আস্তে আস্তে বুলি যেতে বুই ওটা না হয় কি বারবার ইবেরে গড়াত দেয় বা ইবেরে বলে হনতা নয় যখনও কে আরো যদি শিক্ষা দেয় তো তার ভিতরে ইন আরো ফুনো ফুনো আলোচনা গবেষণা অন্যানর এই সে কারণে পুণ্য দান করলিও পুণ্য নহমে ঠিক একইভাবে পুণ্য দান করলি পুণ্য বাড়ে দেয় কি হয় দেখো না বাড়ে দেয় ওনারা সন্ত ছোট হালে কত কবিতা শিখি ফেলাইন আই ছেলেরা আই মেয়েরা ফুল এরকম শিখুন না শিখুন তুই যদি চর্চা ন থাকিলি কিন্তু এখন যদি পুণ্য পুরো কবিতে যদি হয়তো হইলি সহজে ফারিবেন না হনা দুই এক লাইন হই না কি হয়ে যাবেন গহনা তবে ইবে যদি বারবার আনাতুন যারা মাস্টার ওই না নয় ছাত্ররা শিখে তাহলে ইতারা তুন আবার মুখস্থ থাকে কিনলেই ইতারা ওই ছাত্ররা কি দে দেয় না শিক্ষা দে দেয় ওই না নয় তো এই ঠিক একইভাবে ওনারাও যদি বারবার এই পুণ্য জীবন গরণ ইঙ্গুন যদি এই কালগত ওই যারা এই তারার উদ্দেশ্যে যদি পুণ্য দান করন তাহলে নিজের পুণ্য আরো কি যাবো গহনা বাড়ি যাবো কমিব না হনা নহমিব আরো বরং বাড়ি যাইব গই তো এখন আরা উগ্র মানুষ যেখানে মানুষ মূল্যীয় জিয়াদা তাইলিও আরা বোধকে হদে আর নিজে নিজে প্রতিষ্ঠিত হইদি এঙ্গরে হদিকে মানুষ হয় না হয় কিন্তু আসলে জগতের মধ্যে নিজে নিজে প্রতিষ্ঠিত সম্ভব নয় ছোট তুনতি আর আরে কতজনে কোলল লই কতজনে কি লই হনা গুমুত খোঁচাই দিয়ে ওরা নয় চা নাস্তা খাবাই কত কিছু খাবাই তো এই কৃতজ্ঞতা কিন্তু বুলিজন উচিত নয় বোধকে হয়তো নিজে নিজে প্রতিষ্ঠিত হইতি আমি খনকে আর উপহার নহয় এঙ্গের হয় না নহয় তো এই জগতের মধ্যে তুমি যেতে রাস্তা দিয়ে আনি য কি দিয়ে আনি যখন না তো রাস্তায় বেকি তুই আহা সত্তর হঠাৎ করে তোমার লাই রিদ্ধি দিনে বানা ওই কি উদে না হনা তো রাস্তার মধ্যে মানুষে মাটি দিল দে না রাস্তায় বে ওই দে তো এখন এই রাস্তায় বেঁধে যে আনি যায় তাহলে এটা বহুজনের অবদান আছে না নাই হ্যাঁ তুলি দেখা যাচ্ছে আরা বোধকে অকৃতজ্ঞতার কারণে কিয়র কারণে হনা অকৃতজ্ঞতার কারণে বোধকে হতে আর নিজে নিজে প্রতিষ্ঠিত হইতি নিজে নিজে কি হইতে না এই অকৃতজ্ঞ মানুষেরই মানুষ অকৃতজ্ঞ মানুষ তো আরা জি গরম মেদি জন্মই গড়িয়ে না দাদুর দিন বাপুর দিন নয় না ওটা নয় তো আরা কেন এই নিজে নিজে প্রতিষ্ঠিত হই মনে নয় তো এখন রাস্তা দিয়ে আনি যদি এই রাস্তায় বড়াই দে কত জ্ঞাতি মিত্রল মারা গিয়ে দে মানুষ রাস্তায় কি করছি তখন নির্মাণ
গজ্জি দে তো আইন দে আডি যায় তো এখন আডি যায় ন যদি আই হই আই নিজে নিজে প্রতিষ্ঠিত হই দি তো এই মানুষের বড়াইয়ের রাস্তা দিয়ে যে আই আডি যায় তাহলে ইয়ান কি কৃতজ্ঞতা জানান উচিত নয় না নয় তো নিজে নিজে প্রতিষ্ঠিত হলি তাহলে অকৃতজ্ঞত মধ্যে পড়ে নাকি কৃতজ্ঞ ফরত দেয় না অকৃতজ্ঞ ফরদে তো এই ধরনের কথাবার্তা নহইবেন দেরি নিজে চাইবেন দে আর এক যেহনো মানুষ এনে এনে অটোমেটিকলি হন একরা আহাসত্তুন জরিনো ফরি ফাতালত্তুন হঠাৎ করি কি উড়ি নুয়াই না নয় তো আর জীবনের মধ্যে কিছু না কিছু বহু মানুষের কি আছে হনা অবদান আছে আছে না নাই এই অবদানই ওনারা স্বীকার করজুম দেরি অবদানই মনত রাখে আর ওই পরলোকগত ইতারা যেটা যোগ না কেন ইতারা সুখিয়োগ ইতারা কি হোক না সুখিয়োগ এবং ইতারা যেটা যোগ না কেন সুখিয়োগ এবং নির্বাল লাভের কি হোক না হেতু উৎপন্ন হোক এই উদ্দেশ্য করে পুণ্যদান দিবেন তো পুণ্যদান গুলি তো পুণ্য নহমের এন দিও লাভত তাইলেন কারণ অকৃতজ্ঞ আবার মহৎ ভাবি অকৃতজ্ঞ কি হনা মহৎ ভাবি তো এন দিবের প্রতি যদি পুণ্যদান করেন কৃতজ্ঞতাও ওই গেল গুই আবার নিজেরও পুণ্য কি হয়েছে গহনা বাড়ি যার গুই এই বুদ্ধিজ্ঞান গরিবেন দেরিয়ে একেবারে মানামক্ত পুণ্য একেবারে কি হনা আজ বাংলাদেশ হলি বিনামূল্যে বাংলাদেশ হলি কি হনা আর সিটেঙ্গে হলি কি হনা মানামক্ত পুণ্য তো মানামক্ত পুণ্য তুমি কিনলে উদয় বঞ্চিত হইতাম ওনার হয় এই তো ওনারা ব্যাকুনি জ্ঞান সত্য লই থাইবেন এইভাবে জ্ঞাতি মিত্র অপ যে অবক ইতারা জিম পরলোকগত ইতারার উদ্দেশ্যে সবসময় কি দান করছুম যেখানেও পুণ্য করলি এই পুণ্য ইয়ন যারা পরলোকগত শুধু উত্তম বড়ুয়া বলে কোনো হতা নয় সকল প্রাণীর উদ্দেশ্যে কি করছুম ওনা আরা কি করছুম পুণ্য দান গজুম তলে এখন ওনারা তলে এখন মনকুলি দিলকুলি পুণ্য দান করিবি না নগরিবেন নগরিব মাল্লা তারা বল নমাদি আছে ইতারা মন হয় তারপরেও মনের ভিতর তুমি কৃপণতাই কি করি না পারে না হ্যাঁ গরিবেন না পুণ্য দান হ্যাঁ গরিব হর এখন না নয় তাহলে এখন কিনে প্রসারিত ঈদের নয় প্রতিখানে ইয়া আছে দে বাঘ আছে দে মানুষের ভিতরে ডাইসত মধ্যেও কি আছে না বাঘ আছে না নাই হ্যাঁ ওই সূর্য বাজা দিলি কিন্তু মুখে ফর করে বাইর করিব না নয় কিন্তু এনে ধর্ম হতা হইতে গেলি মুখত তালা মারি রাখে দে মুখত কি লাগে দেখো না ইন অভ্যাসও লাগে তো কি লাগে দেখো না তালা মারি রাখে এখান ধর্ম হতা হইতিও ধর্ম হতা বাইর করতিও ইন কি লাগে এখান অভ্যাস লাগে কি লাগে হনা তো আর এখন অভ্যাস সানলু দে আর বালর দিকে অভ্যাস করছুম কি দিকে হনা বালর দিকে অভ্যাস করছুম আর পুণ্যের ফলে এই শরীর দান ফাই দিও না নয় এই মুখকান ফাই দি পুণ্যের ফলে তো এই মুখিয়ান সহ্যের মধ্যে হাজত নলাগাইম দে কি মধ্যে নলাগাইম দে হনা তো এখন আর মানুষের হত না তোর সম্পত্তি আছে সম্পত্তি খাজত লাগা সম্পত্তি কি লাগা হনা খাজত লাগা এনে ফালাই রাখিলি কিনইব হনা সম্পত্তি বাড়িব না হনা তাহলে হাজল লাগম পড়বো সম্পত্তি আবার সম্পত্তি নফসে করিলি তো সম্পত্তি ক্ষয় যাবে বুঝতে ওটা নয় তো ইয় ঠিক আরা পূর্বের পুণ্যের ফলে মুখিয়ান ফাই তো মুখ দিন আরা ধর্ম হতা হইম দেরি তলি আরা পুণ্যর ফলে ফাই ইয়ান এই পুণ্য ইয়ার তুন আরো পুণ্য কি করে জন্য হনা বাড়াইম দে পুণ্য কি করে জন্য হনা বাড়াইম দে ইয়ানের হয় দেরি পূর্বের পুণ্যে উদ্বাসিত থাকা পূর্বের পুণ্যে কি থাকা হনা উদ্বাসিত থাকা তো আরা ব্যাকুনে সেই পূর্বের পুণ্যে উদ্বাসিত থাকুম দেরি কেন ব্যাকুনি জ্ঞান সত্য লই চলিবেন কেউ অধপথে যাবেন চিন্তা করিবেন কারণ অনেক সময় আচ্ছা এদিকে হতা হই দি এড়ে হনকে আর গাটটাত ফরেননি হন হ্যাঁ হ্যাঁ হনকে তো হন গাটা জ্বলে না হন হ্যাঁ জ্বলিলে হইম মনে নয় কারণ অন্দি যায় না হলি তো আমি সমাধান দিন নেবে মনে নয় আর সামনে যদি জ্বলে তাহলে আই তার আরে কি দিতে জুম না সলিউশন ওইবে খর মলম দিতে জুম বলে মলম ইবে মনে হয় অন্যমিকে আদেশনা শুননি মানে সমাধান দিতে জুমেরি কেন হ্যাঁ ওইবার কথা অনুসারে যদি হয় মলম দিতে জুমেরি ওনা নয় এখন ইউথ মধ্যে নহইনে যদি অন্দি ফইর ভারত সাত দোয়ানোর মধ্যে হন ওনা নয় সমাধান দিতে জুম হনা তবে ক্ষতিজ্ঞান আছে যে আবার বোতল ফাটি থাকে তো এটা নয় কি ফাটি থাকে তখন না বোতল ফাটি ইতারা কিন্তু ইতারার আলোচনার স্থান না নলুদে নইলি সাত দোয়ান নইলি ফইরফার নইলি খড়ে খনা ফইরফার আর নইলি ওই আন্তার্য বানায় নে ওই ফেসবুক খনবুক খনা ফেসবুক এই ইউগুলোতে তারার স্থানেরই তারার কি হনা স্থান ক্ষতিজ্ঞান বোতল ফাটি নো আছে না তো যারা প্রকৃত জ্ঞানী ফেস টু ফেস আইনে কি করে দেখো না আলোচনা করে দে কি করে দেখো না আলোচনা করে দে কিন্তু যারা বোতল ফাটি বেশিরভাগ ওই ফেসবুকত যায় না করে গুদে হরে যায় না করে দেখো না
ফেসবুকত যায় না সমালোচনা করে দেরি যারা জ্ঞানী প্রকৃত পক্ষে ইতারা এই ধর্ম সভা তাইনে ধর্ম জিজ্ঞাসার মাধ্যমে যেমন গত হাল একজনে আতুন জিজ্ঞেস করছি বিভিন্ন একজনে নয় তো বহুত জনে জিজ্ঞেস করছি তো না প্রশ্ন এটা তো ইতারার উত্তরই এনে দিলাম তবে একজনে প্রচার করছি তো পানতে নাটা তো কি নাদা তো কি ও না নয় এবার আসছি না উপাসক ইবে আসছি না হরে অনে না ও আচ্ছা আই নসিনি দি কারণ খালি রাতিয়ে পোশাক খুঁজিতে আর এখন তো আরেক কিনি একেবারে ফিটফাট হয়ে আইসি তো আরো ফিটফাট হয়েছি সে কারণে সিলিন্ডার দিও না নয় ফিটফাট হয়ে আইসি তো ফিটফাট মানে বুঝুন তো এইখিনি ফিটফাট হয়ে আইসি তো এখন এই শোন তো ইয়াঙ্গান জিজ্ঞেস করছি দেয় আমি বুঝে দিতে যদি জিজ্ঞেস না করতেন বুঝে দিতে তেন না হনা বুঝে দিন সম্ভব নয় ফেস টু ফেস জিজ্ঞেস করছি বানতে এই সব দুয়ানো যে হন হয়তো বিভিন্ন জায়গার মধ্যে এবার অর্থগান কি তুই ইয়াঙ্গান বুঝে দিলে মেরি ওই নাদা বলতি ইয়ান খালিও বুঝে দি তো আজ কিনি করে হই দিনে কেন ওই যারা দান ধর্ম গড়িনে আরো সম্পত্তি কেমন মধ্যে দান করে বিভিন্ন ভিক্ষু সংঘরে দান করে ইগুন যদি আবার ফেরত লইবে চিন্তা করে ফেরত লয় এই অনুরোধে নাদা মানুষেরই এই অনুরোধে কি হনা নাদা মানুষ এরকম নাদা মানুষ তো এটা আছে না এটা আছে না এটা নাই ইগুনের তো ওই ফেলাই এসাপুন আবার লেলে খনেরই মানে নয় আরো লেলে কি করে হনা লেলে খন বুধে তো ইউন নগরজন ইউনুতে খারাপ মানুষে করে দে নাদা মানুষে করে দে বালা মানুষ কোনোদিন দান দিনে ফেরত লয় না হনা বোধকে আছে দে কেমন মধ্যে জায়গা দান দি বাফে কিংবা দাদুয়ে দান দি ইউন দি ফোয়া নাতিয়ে আইনে ইউন আরো বেশি বেলাই ইউন কি করি বেলা হনা বেশি বেলায় ফেরত লইতু চাই এই ইঙ্গুনের নাদা মানুষ ইঙ্গুনের কি মানুষ হনা নাদা মানুষ আর কেমন মধ্যে গেলিও বদ্র করে যাবেন এটা তাস টাস নকিলিবেন অনে নয় কেমন লুদে পবিত্র স্থান ধর্ম স্থান তো এটা যায় না কেমন যায় না তাস খেলন কেমন যায় না অনে নয় এই অন্যান্য অকুশল কর্ম ইং গরণ গড়র সূর্যে কেমন মধ্যে লইজন ইম বালা মাইনসর খাস নয় ইম খন মাইনসর খাস নয় না বালা মাইনসর খাস নয় ওনারা বেগ কোনে বদ্র গড়ি না চলিবেন বিশেষার উপদেশ তো আছে তো না সদে গড়ের আগুন কি হনা বাইরে নিও না বাইরের আগুন গড়ে আনিও না সুন্দর অনেক বিয়ে কিন্তু না নয় এই বিয়ের সাথে এটা হয়তো এখন হয় না কি জানি আর ছোট ব্যক্তি যেতে ওই বিক্ষু নময়েরি এত বিভিন্ন বৈরাত ন যায় না তো এটা বিয়ের মধ্যে হয় দিয়ে শুনি ওই বিশাখার বাপে জীবন উপদেশ দিয়ে ইঙ্গুনে এটা শুনি এখন বিয়ে হলি হতাই হয় না কি জানি হয় ন ও আচ্ছা কোর্ট ম্যাচ করলি তুই তার এই মনে শুনি না পাইও না হয় কোর্ট ম্যাচ গুলি তুই তারা তো উপদেশ শুনিবের কিনে হনা সুযোগ নপাই ই তারা বই ফরিনে শিকম পরে দেরি বই ফরিনে কি হনা শিকম পরে অথবা জ্ঞানী হন বিক্ষু বা হন জ্ঞানী মানুষের সান্নিধ্যে গেলি এই গুণ এতুন শিকম পরে দেরি তারা তুন অথবা বই ফরি অথবা কি ফরি হনা বই ফরি আই হইতে বেকুনের আসলে জ্ঞান লাই কি আর তলে ফেলাবে লাই নয় বেকুনে কে তলি জ্ঞান সত্য এখন আর টাইম 11:10 হইত তলে আর তুন এতে বানতে হলে আশীর্বাদ দিব একটু তারপর আর আবার স্বয়ং খাইবার টাইম হইব তো না তো আর বেশি কিছু নহয় এতক্ষণ পর্যন্ত জীবন কইলাম বেকুনের হিত সুখ মঙ্গল কামনা করি না বেকুনের মঙ্গল কামনা করি না এই কথা কম হই ওনারা বেকুনে উচ্চ মনা উচ্চ আকাঙ্ক্ষা করে চলিবেন এখন কি উত্তম এতুন আরো উত্তম বেলা চেষ্টা করিবেন এখন কি শ্রেষ্ঠ আরো শ্রেষ্ঠ বেলায় কি করিবেন চেষ্টা করিবেন এইভাবে করলে অবশ্যই উর্মিক উড়িতে পারিবেন দে নিশ্চিত কেউ যদি অনারারে অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য করলিও ইতারা হঠাৎ খান্ন দিবেন দে ইতারা হঠাৎ কিনো দিবেন দেখো না আর বেকুন লক্ষ্য দিয়ে নির্বাণ বেকুন লক্ষ্য দিয়ে কি হনা এমন ভাবে সংকল্প করিবেন থাকবো না কো অবিদ্যাতে অবিদ্যত অজ্ঞানেরই অবিদ্যত কি অজ্ঞান থাকবো না কো অবিদ্যাতে ছুটবো এবার নির্বাণেতে আসুক মৃত্যু আসুক ভয় তবু কিন্তু পিছু নয় ভয় করবো না মারের হুমকিতে ভয় করবো শুধু পাপ করিতে চলবো আমরা সত্যপথে উঠবো এবার নির্বাণেতে উঠবো এবার কি হনা নির্বাণেতে আরা যাতে ব্যাকুনে সেই নির্বাণত উড়িত্তারি এইভাবে চেষ্টা করিবেন এইভাবে কি করিবেন দেখো না তো ব্যাকুনে বুকে আনা সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল কোন পথে এগিয়ে যাবেন দেখো না নির্বাণ পথে এগিয়ে যাবেন কোন পথে তাহলে ব্যাকুনে চাই একসাথে হই না কেন না নয় ব্যাকুনে হন বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল ব্যাকুনে কোন পথে এগিয়ে যাবেন দেখো না নির্বাণ পথে তো এতক্ষণ জীবন কইলাম উগ্র কথা আছে দে বালুচের চিনিকাই পিপিলিকা গণ মন্দতে যে পালনেন বুদ্ধিমান যেজন বুদ্ধিমান কি হনা যেজন হতে বালুর মধ্যে চিনি ফেললি ফুঁড়া গুনে তোয়াই বালু খাই না চিনি খাই দে চিনি গুণ খাই দে মিঠে গুণ খাই দে না নয় তো ইয়র ঠিক ওনারা এ আর হঠাৎ যদি কোনো হারণে ত্রুটি বিচ্যুতি হইতে আইলি বা বাসা জ্ঞানের শব্দ চয়নের মধ্যে যদি অসুন্দর মানে কটু বলি মনে হয় ইঙ্গুন ওই বালু মনে করি
ত্যাগ করিবেন আর জীবন সুন্দর কিছু পাইন ইউন ওই চিনি গ্রহণ করানোর মতো আবার এত হইবেন পান্তা আপনার তো ডায়াবেটিস নয় এরকম নয় বিষয়কে আমি বুঝাইতাম চাই দি মানে ধর্ম রসুন গ্রহণ করিবার লাই কি রসনা না হতিকেন আবার এরকম উপমা দিলিও ওই উল্টো হতিকেন মনে করো তো ইতার উদ্দেশ্যে কিনে আবার ভাঙি দিতে দেরি না নয় বানতে তো হবুতে আয় তো চিনি কম খাই বা নখাই আর তো ওই ডায়াবেটিস রুগী তো সে কারণে চিনি নখাই তো এখন ক্যাঙ্গুজ মনে নয় এরকম কইতে লাই কিনি যেন ভাঙি দিতে দেরি উগ্র হতা আছে ওনারা বাজার তুন জানে কান কুসুল আনিলি সেই কুসুলোর আগা গানা ফালাই দন্দে বেশি ফানসা দেই গোড়া গান ফালাই দন্দে বেশি কি দে গিরা দেই ওটা নয় বেশি গিরা দেই ফালাই দন কিন্তু মাঝখানের গান খন্দ নয় না খন্না নহন তো মাঝখানের গান খাইলিও সাবাই সাবাই রসুন খন নাকি শোঁসা সহ খাই ফেলন রসন না শোঁসা সহ হন দে ওদের নমাতি আছে দি মনে হয় শোঁসা খাইতে পারলার শোঁসা খন না হন ব্যাকুনে বুদ্ধিমান রসুন খাই দেবে না নয় কেউ শোঁসা হয় না নাই ইয়টিক আর খতম মেদি যদি হন থুটি বিচ্ছুদি দেখি দেখুন ইন কুসুল শোঁসার দিকেন ওই আগার দিকেন গোড়ার দিকেন ফালাই দিবেন ওই কুসুল সাবাই সাবাই যেন রসুন খন ইয় এই আর কথা তুমি রস বা ধর্মরস কি রস হনা ধর্মরস ইনগুণ গ্রহণ করি না ব্যাকুনে নির্বাণ দিকে যাবেন কেন ব্যাকুনে হন বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল ইয়াং কইনা আবার বুদ্ধর বন্দনা পরম পূজ্য বনবান্তের বন্দনা এবং ইত উপস্থিত বড় বড় ভান্তিয়ল বোধ আরে ধর্মহতা হবে সুযোগ আদি দিয়ে আমরা বানতে হলে বহুত বড় বড় ফন্ডি দিউন আর বহুত ফুরানা ওনা নয় অতিকে মানতে আছে দেয় আর এতে আই বিকু নমই কি নমে হনা সমন নমই এতের আগর বানতে বেকুন বড় বানতে অলর প্রতি গভীর শ্রদ্ধা বন্দনা নিবেদন করির এবং আয়ুষ্মান বন্ধুবর বিক্ষু সংঘ এবং সমন সংঘ উপাসক উপাসিকা তথা আজ যার উদ্দেশ্যে করি প্রকৌশলী উত্তম কুমার বড়ুয়া সহ সকল প্রাণীর উদ্দেশ্যে পুণ্য দান করি না নির্বাণ শান্তি কামনা করি না পুণ্য রাশি দান করি আর ধর্মদর্শনা ইউতেই সমাপ্ত করলাম।